الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের যে আলোচনা হয়েছিল কোরআনে কারিমের হেফাজত কিভাবে করা হয়েছে এ ব্যাপারে। কোরআনে কারিম আর এর আগের সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল যে কোরআনে কারিম যেমন ওয়াহি তেমনি ভাবে হাদিসও ওয়াহি, এবং আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটাও ওয়াহি, এবং সাহাবায়ে কেরামের ইজমা এটাও ওয়াহি, এবং সর্বযুগে উলামায়ে কেরামের যে সমস্ত ব্যাপারে ইজমা হয়, ঐক্যমত হয়, এটাও ওয়াহি, এবং উলামায়ে কেরামের ইজতিহাদ যেটা এটাও ওহিরই একটি অংশ। কোরআনে কারিমের হেফাজত শুরু থেকেই হেফজ করে এবং মুখস্থ করেই কোরআনে কারিমের হেফাজত করা হয়েছে। যারা হাদিসের ব্যাপারে প্রশ্ন তুলে যে কোরআনে কারিম শুরু থেকেই লেখা হয়েছে, এই জন্য কোরআনে কারিমের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিস শুরু থেকে লেখা হয় নাই, বরং সাহাবাদের যুগ পার হওয়ার পরে হাদিস লেখা হয়েছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। এই ধরনের প্রশ্ন করা হয় যে যার কারণে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের যুগ পার হওয়ার পরে লেখা শুরু হয়েছে। তো এই জন্য হাদিসের উপরে আমাদের আস্থা নেই এবং হাদিসকে হুজ্জত বা শরীয়তের প্রুফ হিসাবে মানা যাবে না, এই ধরনের প্রশ্ন করে থাকে। সত্যিকার অর্থে যদি কেউ এমন প্রশ্ন করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তার কারণ গত সপ্তাহে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না। যা কিছু বলতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। এবং এছাড়া যে কোরআনে কারিমের বেশ কয়েকটি আয়াত এ ব্যাপারে বলা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাস, যে আপনি কোরআনে কারিমের ব্যাখ্যা মানুষকে আপনি বলবেন, মানুষকে বুঝাবেন। তো মানুষকে কোরআনে কারিমের ব্যাখ্যা আপনি বুঝাবেন, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে বুঝাবেন, তো অবশ্যই সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্না আলাইনা বায়ানা, যে কোরআনে কারিম আপনার অন্তরে ঢুকিয়ে দেওয়া অর্থাৎ হেফজ করানো যেমন আমার দায়িত্ব, আপনার মনে রাখানো যেমন আমার দায়িত্ব, ঠিক এই কোরআনে কারিমের ব্যাখ্যা আপনি যে মানুষকে বর্ণনা করবেন এটাও আমারই দায়িত্ব, অর্থাৎ তাফসীর যেটা এটাও আমারই দায়িত্ব। এবং এই কোরআনে কারিম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝাবেন, তো এই বুঝানো যেটা এটাই হলো হাদিস। তো যদি কেউ বলে যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা প্রুফ হিসেবে মানি না, যেহেতু এটা ওই যুগে লেখা হয় নাই, তো এর উত্তর গত সপ্তাহে বিস্তারিতভাবে দেওয়া হয়েছিল যে কোরআনে কারিমও লিখে সংরক্ষণ করা হয় নাই। কোরআনে কারিম সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন এবং মুখস্থ করেই কোরআনে কারিমকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। ঠিক তেমনি ভাবে হাদিসেও সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিস সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, স্মরণ রেখেছেন। এবং এর আগে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা এমন পর্যায়ে আল্লাহ তাআলা তাদের অন্তরে দিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ নিষেধ সবকিছু এমনভাবে সংরক্ষণ করেছেন এবং এটা মুখস্থ করেই করেছেন, এটা লিখে করেননি। এছাড়াও হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখতে নিষেধ করেছেন এটাও সঠিক নয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার যে বক্তব্য ছিল, এটা আবু শাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন ফাতহে মক্কার সময় আপনি কি ভাষণ দিয়েছিলেন, কি বক্তব্য রেখেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তুবলি আবি শাহ,
আবু শাহর জন্য তোমরা লিখে দাও। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার আদেশ দিয়েছেন। ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা লিখতেন। একবার মনে করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় কোনো কিছু এমন বলে ফেলবেন যে যেটা লেখা আমার জন্য উচিত নয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একজন মানুষ, কিন্তু নবী, কিন্তু মানুষ হিসেবে কখনো, আপনি তো একজন মানুষও, কিন্তু কখনো রাগের অবস্থায় যদি এমন কিছু আপনি বলে ফেলেন, আমি তো আপনার সবকিছু লিখি, তাহলে এটা কি আমার জন্য ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে হাত দিয়ে ধরে বলেন যে এই জিহ্বা থেকে, অর্থাৎ এখান থেকে ভালো ছাড়া কোনো সময় কখনো বের হয় না। এর অর্থ হলো যে তুমি লিখতে পারো, অর্থাৎ সবকিছু লেখো, তোমার জন্য কোনো নিষেধ নেই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টিগতভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে হাদিস লেখার ব্যাপারে উৎসাহ দেন নাই শুরুতে। এই জন্য দেন নাই যে তখন কোরআনে কারীম শুরুতে নাজিল হওয়ার সময়, আর কোরআনে কারীম যখন নাজিল হতো, নাজিল হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্য থেকে যাদের দ্বারা কোরআন লেখাতেন তাদেরকে ডাকতেন এবং লেখাতেন। লেখানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা লিখতেন তাদের কাছেই রেখে দিতেন, নিজে কখনো নিজের রেকর্ডে বা নিজের কাছে সংরক্ষণ করে রাখেন নাই। আবার যখন কোনো আয়াত নাজিল হতো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে ডেকে লেখাতেন। লেখানোর পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলতেন যে এই আয়াত এই আয়াতের পরে, এই আয়াত এই আয়াতের পরে, এই সূরা এই সূরার পরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে লেখার জন্য বলতেন। লেখার পরে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরো সূরা যখন কমপ্লিট হয়ে যেত হুজুর নিজে দেখতেন। দেখার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রাখেননি, বরং তাদেরকে ফেরত দিয়ে দিতেন। তাদের কাছ থেকে সাহাবায়ে কেরাম যার যখন প্রয়োজন হতো তাদের কাছ থেকে তারা লিখে নিতেন, এবং এটা সাহাবায়ে কেরামের কাছে এইভাবে ছিল। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবী সেখানে তিনি আমিরুল মুমিনিনও ছিলেন, কিন্তু এত সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সরকারিভাবে, অর্থাৎ নিজের কাছে কখনো কোরআনে কারীম নিজের রেকর্ডে বা সরকারিভাবে সরকারি খাজানায় কখনো কোরআনে কারীম রাখেননি, বরং সাহাবায়ে কেরামের কাছেই ছিল। আর কোরআনে কারীম সরকারি রেকর্ডে রাখার প্রয়োজনও ছিল না, এই জন্য ছিল না যে সাহাবায়ে কেরাম কোরআনে কারীম সবাই মুখস্থ করতেন। যখন কোরআনে কারীমের যে আয়াত নাজিল হতো, যে সূরা নাজিল হতো, নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলতেন। আর কোরআনে কারীমের যে আয়াত, সূরাতুন নাহলের ভিতরে যে আয়াত লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেটা আমরা এর আগেও শুনেছি শুরুতে, যে লিতুবাইয়িনা লিন-নাস, যে আপনি মানুষকে বলবেন, বুঝাবেন, মা নুজিলা ইলাইহিম, যেটা নাজিল করা হয়েছে তাদের দিকে, অর্থাৎ মানুষেরই দিকে। তো মানুষের দিকে নাজিল করা হয়েছে, এর এই আয়াতের দ্বারা এটা বোঝা যায় যে কোরআনে কারীম যে নাজিল করা হয়েছে মানুষের দিকে, তো এটার হিফাজত মানুষই করবে। মা নুজিলা ইলাইহিম, যে তাদের দিকেই নাজিল করা হয়েছে, মানুষের দিকেই। তো এই আয়াতের দ্বারা এটা বোঝা যায় যে এটার হিফাজত মানুষই করবে, এটা কোনো সরকারিভাবে এর হিফাজতের কোনো প্রয়োজন নেই। আর এছাড়া আমরা সারা দুনিয়াতে যত ইসলামী রাষ্ট্র দেখি বা মুসলিম দেশ দেখি, দুনিয়াতে আজও কোনো মুসলিম দেশে বা কোনো ইসলামী দেশে সরকারিভাবে কোরআনে কারীম সংরক্ষণ করে রাখা হয়েছে এমন কোনো দৃষ্টান্ত নাই, বরং শুরু থেকেই কোরআনে কারীম মানুষ মুখস্থ করে হেফাজত করেছে। এই জন্য যদি কেউ ইসলামের সাথে বা কোরআনের সাথে শত্রুতা করে, আর কেউ যদি সমস্ত কোরআনে কারীমকে আগুন দিয়ে পুড়িয়েও ফেলে, কিন্তু তারপরেও এত হাফেজ সারা দুনিয়াতে এখন আছে প্রায় 2 কোটির উপরে মানুষ রাবেতায়ে আলেমে ইসলামীর হিসাব অনুযায়ী, কিন্তু এই হিসাব অনেক আগের, এরপরেও তো কত হাজার হাজার হাফেজ সারা দুনিয়াতে হচ্ছে, কত বাচ্চা, কত বড় মানুষ। যাই হোক,
এই হিসাবও অনেক আগের। রাবেতা আলেম ইসলামের পক্ষ থেকে যে তাদের একটা হিসাব করা হয়েছে, সেই হিসাব অনুযায়ী 2 কোটির উপরে মানুষ সারা দুনিয়াতে এখনো হাফেজ আছে। এখন তার থেকেও আরো অনেক বেশি হবে। তো কোরআনে কারিমের হেফাজত আসলে হেফজ করেই করা হয়েছে, লিখে কোরআনে কারিমের হেফাজত করা হয় নাই। কিন্তু এই কোরআনে কারিম লেখার প্রয়োজন কখন হলো এবং কিভাবে হলো, এটা সংক্ষেপে একটু আমরা আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এইভাবেই পার হয়ে গিয়েছে। পার হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন শুরু হয়, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল জঙ্গে ইয়ামামা বলা হয়, যেটাকে ইয়ামামার যুদ্ধ। অর্থাৎ মুসাইলামা কাযযাব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা নবুয়তের দাবি করেছিল, তার মধ্যে একজন হলো তুলাইহা আসাদি, একজন হলো আসওয়াদ আনাসি, আর একজন হলো মুসাইলামা কাযযাব, আর এক মহিলা ছিল। তো ওই মহিলা যে, সে তো মুসাইলামা কাযযাবের সাথে বিয়ে বসেছে, নবী এবং নবিয়া তাদের দাবি অনুযায়ী তাদের বিয়ে হয়ে গিয়েছিল। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুসাইলামা কাযযাব বলতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী মানি সবকিছু, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখিত দেখ যে তারপরে আমি নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল শেষ সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এ ব্যাপারে তোমরা ব্যবস্থা নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামা কাযযাবের সঙ্গে যুদ্ধে ঘোষণা দেন, এবং এই যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হন। যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অনেক হাফিজ ছিলেন। অনেক হাফিজ শহীদ হয়ে যাওয়ার পরে হযরত, আর তখন ইসলামের তো শুরু যুগ, এবং অনেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম শুধু আরব দেশেই ছিল, জাজিরাতুল আরবে, এবং মুসলমানদের সংখ্যাও অনেক বেশি ছিল না। আর অনেক হাফেজ শহীদ হয়ে যাওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এইভাবে যদি হাফেজ শহীদ হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে, কোরআনে কারিমের হেফাজত কিভাবে করবে এভাবে যদি হাফেজ শহীদ হয়ে যায়। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সরকারিভাবে রেকর্ডে তো কোরআন রাখা হয় নাই, কোরআনে কারিমের হেফাজত হাফেজদের মাধ্যমেই করা হয়েছে। আর কোরআনে কারিম যে লিখিত কোরআনে কারিম, এটা হলো বিভিন্ন সাহাবায়ে কেরামের কাছে, যিনি কাতেবে ওয়াহি ছিলেন, ওয়াহি লিখতেন, তার কাছেই সংরক্ষিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, আপনি কোরআনে কারিম সংগ্রহ করেন, একত্রিত করেন, কোরআনে কারিমের সংরক্ষণের প্রয়োজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি কিভাবে এই কাজ করব, কাইফা আফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই কাজ আমি কিভাবে করব যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, যে কোরআনে কারিমকে একত্রিত করে সংরক্ষণ করা লিখিতভাবে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারিভাবে রেকর্ডে রাখেন নাই, তা আমি এই কাজ কিভাবে করব। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর তো আর কোনো উত্তর ছিল না, একটাই উত্তর যে যদি এটা এইভাবে করেন আপনি তাহলে খুব ভালো হবে, সংরক্ষণ যদি করেন এবং সরকারিভাবে যদি রেকর্ডে রাখেন তাহলে এটা খুব ভালো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বোঝাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে না, আমি কিভাবে করব এটা, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যাই হোক, আস্তে আস্তে আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও এই কথা দিয়ে দিলেন, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিদ্ধান্ত নিলেন যে কোরআনে কারীম একত্রিত করা দরকার এবং সরকারিভাবে সংরক্ষণ করা উচিত। তখন তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং কোরআনে কারীমকে একত্রিত করার জন্য তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, এবং সরকারিভাবে ঘোষণা করা হলো যে যার যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লেখা কোরআনে কারীম এবং যে লেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেন, সে ওই কোরআনে কারীম নিয়ে আসবে এবং সাথে একজন সাক্ষী নিয়ে আসবে। সাক্ষী এই হিসেবে যে হ্যাঁ, এই কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল লেখা, এই লেখাটা ছিল এবং আমি সাক্ষী, আমি নিজে দেখেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তো
তো যার কাছে আছে সে এবং একজন সাক্ষী সহ হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিবেন। এইভাবে ঘোষণা করা হলো। তো এইভাবে সাহাবায়ে কেরাম যারা কাতিবে ওয়াহি ছিলেন বা যার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোরআনে কারীম, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখেছেন, এই কোরআন এইভাবে জমা শুরু হলো। হতে 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 পুরো কোরআনে কারীম জমা হয়ে গেল, কিন্তু সূরা তাওবার দুটি আয়াত বাকি থাকলো। সূরা তাওবার দুটি আয়াত হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াত দুটি বাকি থাকলো। এই দুটি আয়াত জমা হলো না। তখন আবার ঘোষণা করা হলো যে এই আয়াত কার কাছে আছে। তখন হযরত আবু খুজাইমা বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত নিয়ে উপস্থিত হলেন এবং তিনি বললেন যে আমি দ্বিতীয় সাক্ষী তালাশ করতেছিলাম, অন্য সাক্ষী পাচ্ছি না, এজন্য আমি অপেক্ষা করতেছিলাম। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দেখে বললেন যে এটা তো আমারই হাতের লেখা, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চিনলেন যে হ্যাঁ, এটা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা এবং এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। সুতরাং পুরা কোরআনে কারীম একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাফেজদেরকে ডাকলেন। ডাকার পরে তাদের পড়ার সাথে এবং এই কোরআনে কারীমকে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত মিলিয়ে দেখলেন। দেখার পরে পুরা কোরআনে কারীম একটা কপি করলেন। মানে পুরা একত্রিত হয়েছিল এগুলো থেকে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাফেজ ছিলেন এবং হাফেজদের সাথে এই কোরআনে কারীম যেটা লেখা এটা মিলালেন। মিলানোর পরে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কপি করলেন। কপি করার পরে যেহেতু যাদের কাছ থেকে আনা হয়েছিল এটা আমানত ছিল, এই জন্য তাদের আমানত তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। তাদের আমানত তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরে যে কপি করা হলো, এই কপি একটা থৈলির ভিতরে, এই কোরআনে কারীম যে কপি করা হলো এটা হলো চামড়ায়, কাগজে, পাতায়, বিভিন্ন জিনিসে। এটা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তার ভিতরে ভরলেন, একটা থৈলির ভিতরে ভরে এটা বাঁধলেন। বাঁধার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে পেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন এবং ওনার কাছে রাখলেন। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, এই জন্য ওনার কাছে রাখলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এইভাবে পার হয়ে গেল, এই কোরআন আর খোলার কোনো প্রয়োজন হয় নাই। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা যুগে এত লম্বা সময় এই কোরআনে কারীম আর খোলার প্রয়োজন হয় নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ওই থৈলিটা, কোরআনে কারীমের যে থৈলিটা যেটা সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছিল, এটা নিজের মেয়ে এবং উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখলেন। এই জন্য যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার পর্দা, আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ে, এই জন্য যে কোনো সময় প্রয়োজন হলে দেখা যাবে, তার কাছ থেকে নেওয়া যাবে। এই জন্য হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেল এবং বিভিন্ন দেশ স্বাধীন হওয়া শুরু হলো এবং মুসলমানদের সন্তান আরো বাড়তে লাগলো, যার কারণে হাফেজও আরো, যেখানে 10 জন মারা যেত ওখানে দেখা গেছে আরো 100 জন হাফেজ তৈরি হয়ে গেছে। 50 জন মারা গেছে, দেখা গেছে আরো 500 হাফেজ তৈরি হয়ে গেছে। এইভাবে হাফেজের সংখ্যা বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা যুগে আর কোরআনে কারীম যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখা ছিল এটা দেখার প্রয়োজন হয় নাই বা সুযোগ হয় নাই। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ শুরু হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন শুরু হলো, আমিরুল মুমিনিন হলেন, তখন তিনি
ওই থৈলা হযরত হাফসা, যে থৈলিটা ছিল, ব্যাগটা ছিল, ওই ব্যাগ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই রাখলেন। এই জন্য যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কেউ ছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যারা ছিলেন দুইজন, ওনার স্ত্রী একের পর এক তারা সবাই মারা গেছেন, যার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই রাখলেন, সেখান থেকে আর সরান নেই। কিন্তু যখন আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধ হলো, এই যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের থেকে যখন ফিরে আসলেন, তার কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম আরো বিভিন্ন জায়গায় আরো ছড়িয়ে পড়লো। বিভিন্ন জায়গায় ইসলাম ছড়ানোর কারণে তখন বিভিন্ন ভাষার লোক ইসলামে প্রবেশ করলো এবং মুসলমান হলো। তখন তারা ওই কোরআনে কারীম যেভাবে লেখা ছিল, ওই যাদের কাছে, তাদের কাছ থেকে নিয়ে তারা মুখস্থ করতো, পড়তো, তার উপর আবার বোঝার জন্য নিজেরা কিছু লিখতো। যার কারণে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, আমি দেখলাম যে মানুষ যারা নতুন নতুন মুসলমান হচ্ছে, কোরআন নিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকমের অবস্থা। এই জন্য কোরআনে কারীম তাদের সামনে একইভাবে পেশ করা উচিত, যেন উম্মতের মধ্যে এমন না হয় যে কোরআন নিয়েও মতবিরোধ শুরু হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সরকারিভাবে কোরআনে কারীমের যে রেকর্ড হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছে, এটা তার কাছ থেকে নেওয়া হোক। কিন্তু এর সাথে সাথে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই কোরআন কপি করেছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় করেছিলেন এবং তিনি নিজেও ওহীর একজন লেখক ছিলেন, তাই জন্য হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দেওয়া হোক। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আমি তো এখন অনেক বুড়া হয়ে গেছি, আর এটা কাজও তো অনেক লম্বা কাজ, তো এই জন্য আমার সাথে আরো কিছু লোক মিলানো হোক। তো এই জন্য 3 জন অথবা 4 জন লোক আরো হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিয়ে একটা কমিটি করা হলো এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমিটির প্রধান বানানো হলো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে ব্যাগ ছিল সেই ব্যাগ নেওয়া হলো। নেওয়ার পরে আবার এলান করা হলো যে আসল যে লেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের লেখা এবং যে লেখা একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করেছিলেন, কিন্তু তখন তো এটা আমানত মনে করে তাদেরকে আবার ফেরত দেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে আবার ফেরত নেওয়া হোক এবং ফেরত নেওয়ার সময় ঠিক ওইভাবে যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নেওয়া হয়েছিল, ঠিক ওইভাবে যে যার যার কাছে লেখা আছে সে পেশ করবে এবং একজন সাক্ষী নিয়ে আসবে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লেখা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। তো এইভাবে জমা হওয়া শুরু হলো। পুরা কোরআনে কারীম জমা হয়ে গেল, কিন্তু সূরা আহজাবের একটি আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন মা আহাদুল্লাহ, এই একটি আয়াত, এই আয়াতটি জমা হলো না। আবার এলান করা হলো, ঘোষণা করা হলো যে এই আয়াত কার কাছে আছে। তখন হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এর আগে যিনি ছিলেন তিনি ছিলেন খুযাইমা বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এখন এই সূরা আহজাবের যে আয়াতটি যার কাছে ছিল তিনি হলেন হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে সাক্ষী ছিল আমার, ওই সাক্ষী মারা গেছে, এই জন্য আমি দ্বিতীয় সাক্ষী তালাশ করতেছি, যে দ্বিতীয় সাক্ষী কাউকে যদি পাই
তাহলে আমি তাকে নিয়ে পেশ করবো, এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য সাক্ষীর প্রয়োজন নেই। তার কারণ কোন এক ঘটনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা সাক্ষীকে দুইজনের সাক্ষী হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছিলেন, বলেছিলেন যে হযরত খুযাইমার সাক্ষী একাই যথেষ্ট, একাই দুইজনের সাক্ষীর সমান। তো এই জন্য আর অন্য সাক্ষীর প্রয়োজন নাই। এই জন্য সবাই বলল যে তারটা এইভাবে গ্রহণ করা হোক। এইভাবে তারটা অন্য সাক্ষী ছাড়াই নেওয়া হলো। পরে অবশ্য অন্য সাক্ষীও পাওয়া গিয়েছে। এরপর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে ব্যাগ নেওয়া হলো, ওই ব্যাগের সাথে এই সমস্ত লেখাকে মিলানো হলো। এই সমস্ত লেখাকে মিলানোর পরে সমস্ত এই লেখা মিলানোর পরে আবার হাফেজদের সাথে রিভিউ করা হলো, হাফেজদের পড়ার সাথে মিলানো হলো। মিলানোর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে এই কোরআনে কারীমের 5টা কপি করা হলো। আর এই যে ব্যাগ যেটা ছিল, থৈলি যেটা ছিল, এটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরত দিয়ে দেওয়া হলো, যেটা আপনার কাছেই থাকবে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ঘোষণা করা হলো, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, যে সারা দেশে এছাড়া যার যার কাছে যত লেখা আছে কোরআনে কারীম, এই আগে যেগুলো জমা করা হলো এগুলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জমা করা লেখা। আর এখন জমা করা হচ্ছে যে যার যার কাছে কোরআনে কারীমের যা কিছু আছে লেখা, ওই সব কিছু মদিনায় পাঠানো হোক। ওই সব কিছু একত্রিত করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সবগুলোকে আগুনে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দেওয়ার হুকুম দিলেন, আদেশ করলেন। আর আসল যে লেখা ছিল, মানে ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, ওটা তাদেরকে ফেরত দেওয়া হলো, যেহেতু এটা তাদের আমানত, তাদের একটা খাস বিষয় যে হুজুর সাল্লাল্লাহু, তাদের একে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়েছেন, এর সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজে চোখে এগুলো দেখেছেন। এটা তো একটা খাস জিনিস, এই জন্য ওটা ফেরত দিয়ে দিলেন। যার যার কাছে যারা মালিক ছিল তাদেরকে ফেরত দিয়ে দিলেন, যেহেতু এটা আমানত ছিল। আর ওই ব্যাগ যেটা ছিল এটা হযরত উসমান রাদিয়াল্লাহু, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। আর যত কোরআনে কারীমের লেখা কপি যার যার কাছে যা ছিল সারা দেশের থেকে একত্রিত করে এটা পোড়ানোর আদেশ দিয়ে দিলেন। আর এই যে 5টা যে কপি করা হলো, এটা পুরা দেশের বলতে এখনো তো অনেকগুলো দেশের বড় বড় শহরে, এখনের হিসেবে বলতে গেলে বড় বড় দেশে এই 5টা কপি রাখা হলো, যে যার যখন কোরআনে কারীমের দরকার হবে এখান থেকে সে কপি করে নেবে। এই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে কোরআনে কারীমের যে কপি করা হলো, এই কপিটা হলো কাগজের মধ্যে। এই সর্বপ্রথম পুরা কোরআনে কারীম কাগজের মধ্যে লেখা হলো, পুরা কোরআনে কারীম। কিন্তু এটাও এই যে আমাদের যে এখন বাইন্ডিং করা কোরআনে কারীম এরকম ছিল না, বরং একটা বাইন্ডার ছিল, ওই বাইন্ডারের ভিতরে খোলা পৃষ্ঠা ছিল পুরা লেখাটা, যেহেতু যার প্রয়োজন সে কপি করবে। এইভাবে পুরা কোরআনে কারীমকে সংরক্ষণ করা হলো। তো এটা যে বলা হয় যে কোরআনে কারীম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করেছেন, এটা ঠিক নয়। কোরআনে কারীম তো আসলে জমা করেছেন এবং সংরক্ষণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন এটা হলো যে ওই কোরআনে কারীমের উপরে সমস্ত মানুষকে, যারা মুসলিম ছিল সবাইকে ওই কোরআনে কারীমের উপর একত্রিত করে দিয়েছেন, যে এখন আর অন্য কোনো কোরআন বা অন্য কোনো কপি বা যার যার কাছে যা আছে ওগুলো পড়তে পারবে না, এখান থেকেই কপি করতে হবে। এটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন।
আর কোরআনে কারিমের যে হিফাজত, যেটা এখানে উলামায়ে কেরাম একটি সুন্দর ব্যাখ্যা লিখেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, যে অবশ্যই আমি এই কোরআনে কারীমকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এই কোরআনে কারীমকে হেফাজত করব। এখানে যে হাফিজুনা শব্দ ব্যবহার করা হয়েছে এটা প্লুরাল, বহুবচন। যে আল হাফিজ হলো সিঙ্গুলার, এক বচন, আর বহুবচন হলো হাফিজুনা। উলামায়ে কেরাম লিখেছেন যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা হাফেজদের মাধ্যমে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, এবং যুগে যুগে হাফেজদের মাধ্যমে কোরআনে কারীম সংরক্ষিত এবং আজও সংরক্ষিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কপি করিয়েছিলেন যেই কোরআনে কারীম, এখন সারা দুনিয়াতে ওই কোরআনে কারীমেরই কপি, এবং ওইটাই মানুষ পড়ে এবং হেফজ করে। এবং অন্য এক আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতের ভিতরে আয়াত নাম্বার 49, আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া আয়াতুন বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যে এই কোরআনে কারীম আয়াতুন বায়্যিনাত, পরিষ্কার আয়াত, এগুলো ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যাদেরকে ইলম দান করা হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদের অন্তরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে রেখেছেন। অর্থাৎ এই কোরআনে কারীম আল্লাহ তাআলা তাদের অন্তরে রেখেছেন, অর্থাৎ তাদের মাধ্যমে কোরআনে কারীম আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এর দ্বারা বোঝা যায় যে আমরা যেটা মনে করি যে কোরআনে কারীমের হেফাজত লিখে করা হয়েছে, এটা ঠিক নয়, বরং কোরআনে কারীমের হেফাজত মুখস্থ করেই করা হয়েছে। ঠিক তেমনি ভাবে হাদিসও লিখে সংরক্ষণ করা হয় নাই, বরং হাদিস মুখস্থ করেই সংরক্ষণ করা হয়েছে, হেফজ করেই সংরক্ষণ করা হয়েছে। এখানে আরো কিছু কথা উলামায়ে কেরাম লিখেছেন যে কোরআনে কারীম লেখা কেন জরুরি ছিল, কেন প্রয়োজন ছিল। এই জন্য যদি কেউ প্রশ্ন করে যে কোরআনে কারীম লেখা কেন প্রয়োজন ছিল, এই জন্য প্রয়োজন ছিল অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হলো যে কোরআনে কারীমের যে সমস্ত আয়াত আছে, এই আয়াতের নির্ণয় করা এটা কারো ইচ্ছায় নয়, যে আমি এখানে মনে করলাম যে এক আয়াত হয়ে গেছে এরকম ভাবে, এরকম নয়, বরং এটাকে আরবিতে বলে তাওকীফি, অর্থাৎ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এই আয়াত এখানে কমপ্লিট হয়ে গেছে, সেখানেই কমপ্লিট, যেরকম গোল দাগ দেওয়া হয়, এটা আয়াত কমপ্লিট। তো এটা কারো ইচ্ছায় নয়, বরং এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছায়, বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছায়, বা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছায়, এমন নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পাঠিয়েছেন সেভাবেই এই আয়াতকে কমপ্লিট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই আয়াত এখানে কমপ্লিট। এটাকে তাওকীফি বলা হয়। তো যদি এটা লিখে যদি এইভাবে না হতো, যদি না লেখা হতো, তাহলে মানুষ কিভাবে বুঝতো যে এখানে আয়াত কমপ্লিট হয়েছে? এই জন্য লেখা জরুরি ছিল। আরেকটা জিনিস হলো এটাকে রাসমুল খাত বলে, মানে লেখার যে পদ্ধতি। যেমন আমরা পড়ি আল্লাযী বা আল্লাযীনা, তো আল্লাযী আসলে আরবি ভাষাগতভাবে যদি আমরা লিখি তাহলে দুটো লামের প্রয়োজন। একটা হলো আলিফ লাম যেটা ডেফিনিটরের জন্য, এরপরে আরেকটা হলো লাম জাল তারপরে ইয়া। কিন্তু কোরআনে কারিমে আমরা সবাই পড়ি লেখার সময় একটা লাম তার উপরে তাসদীদ। এটা তাওকীফি, এটা কারো ইচ্ছায় নাই। তাওকীফি বলতে মানে এইভাবেই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ঠিক এমনই ভাবে আল-লাইলু, আল-লাইলু লিখতে আরবি ভাষাগতভাবে যদি আমরা দেখি তাহলে দুটো লামের প্রয়োজন, কিন্তু কোরআনে কারিমে একটা লাম লেখা হয় তার উপরে তাসদীদ। ঠিক এরকম ভাবে আল-আলামিনা, তো আল-আলামিনা যে আমরা লিখি এখানে আইনের পরে একটা লাম হওয়া উচিত আরবি ভাষাগতভাবে যদি আমরা লিখি, কিন্তু কোরআনে কারিমে আইনের উপরে একটা খারাজ জবর আছে। এটা তাওকীফি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ঠিক এমনই ভাবে বিল গাদাতি, বিল গাদাতি লিখতে দালের পরে একটা আলিফ তারপরে তা হওয়া উচিত, কিন্তু কোরআনে কারিমে লেখা আছে দালের পরে একটা ওয়াও তারপরে আলিফ তারপরে তা। এটাকে বলে রাসমুল খাত, মানে কোরআনে কারিমের যে লেখাটা এটাও তাওকীফি,
যেহেতু এটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলেছেন। তো যদি এইভাবে লেখা না হয় তাহলে এটা বুঝবে কিভাবে? আরো যেরকম নাযালাল কুরআন ওয়ালা সাবআতি আহরুফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীম নাজিল হয়েছে 7টা ভাষায়। মানে আরবি ভাষার মধ্যে যেমন এটাকে লাহজা বলে। লাহজা বলতে যেরকম আমরা সবাই বাংলা কথা বলি, বাংলাদেশে আমরা সবাই বাঙালি এবং আমাদের ভাষাও বাংলা, সরকারিভাবেও বাংলা, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা বরিশালে একটু অন্যরকম, ফরিদপুরে একটু অন্যরকম, চিটাগাং একটু অন্যরকম, ময়মনসিংহে একটু অন্যরকম, সিলেটে একটু অন্যরকম আঞ্চলিক ভাষা। তো এরকম কোরআনে কারীমও যে নাজিল হয়েছে এরকম 7টা লেহেজা আছে, 7টা লেহেজা ভাষা মানে আঞ্চলিক, যে এইভাবে পড়ার অনুমতি আছে। কোরআনে কারীম এভাবে পড়ার অনুমতি আছে, কিন্তু লেখার অনুমতি নাই। লিখতে হবে শুধু লুগাতে কুরাইশ, কুরাইশদের যে ভাষা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হলো কুরাইশ। তো কোরআনে কারীম লিখতে হবে শুধু কুরাইশদের ভাষায়, অন্য কোনো ভাষায় লেখা যাবে না। যেমন বিজহাতুন, তো অন্য লেহেজায় বিজহাতুন যদি কেউ পড়ে তো পড়া তার জন্য জায়েজ আছে, কিন্তু লেখার সময় বিজহাতুন লিখতে পারবে না, পড়ার সময় বিজহাতুনই পড়তে হবে। ঠিক এমনই ভাবে যেমন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তো রব্বিল আলামিনকে অন্য তাদের যে লেহেজা আছে রব্বিম আলামিন পড়তে পারে, পড়ার অনুমতি আছে তাদের লেহেজা অনুযায়ী, কিন্তু লেখার সময় রব্বিম আলামিন লিখতে পারবে না, মিম দিয়া লেখা জায়েজ নেই। তো এই যে পার্থক্যগুলো, এই পার্থক্য যদি না লেখা হয় তাহলে বুঝবে কিভাবে? তো এই জন্য কোরআনে কারীম লিখেও সংরক্ষণ করা জরুরি ছিল। কিন্তু হাদিস এমন নয়, হাদিস এরকম তাওকিফি না। তাওকিফি বলতে যে লৌহ মাহফুজ থেকে এইভাবে আসছে, জিবরিল আলাইহিস সালাম এইভাবে বলছে, এইভাবে লিখতে হবে, হাদিসের ব্যাপারে এমন নাই। যার কারণে হাদিস শুধু মৌখিকভাবে হেফজ করে যদি সংরক্ষণ করা হয়, লেখা যদি নাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনে কারীম হিফাজত করা হয়েছে মৌখিক হেফজ করে, কিন্তু তারপরেও লেখা এই কারণে জরুরি ছিল। কিন্তু কোরআনে কারীম এইভাবে লেখা এই কারণে, এইসব কারণে জরুরি, কিন্তু এটা নির্ভর করে না যে কোরআনে কারীম লিখে তারপরেই হেফজ করতে হবে, এর উপরে নির্ভর করে না। ঠিক তেমনি ভাবে হাদিসের ব্যাপারও তাই, যে হাদিস লেখা জরুরি না, কিন্তু লেখাও জায়েজ। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাইছেন, সাহাবায়ে কেরাম লিখেছেন, কিন্তু শুরুতে কোরআনে কারীমের সাথে মিক্স না হয়ে যায়, এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে লিখতে নিষেধ করেছেন। কিন্তু বিশেষ বিশেষ অবস্থাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার পারমিশনও দিয়েছেন। আরো হাদিস লেখার যে সমস্ত কারণ, তার মধ্যে উলামায়ে কেরাম বলেন যে যদি হাদিস যদি লেখার উপরে নির্ভর হয়ে যায়, এখন যেমন হয়ে গেছে, সাহাবাদের থেকে নিয়ে প্রায় 200 বছর পর্যন্ত হাদিস শুধু মুখস্থ করার উপরেই নির্ভর ছিল। এরপরে যখন হাদিসের কিতাব সংকলন হয়ে গেছে, হাদিসের কিতাব যখন লেখা হয়ে গেছে, তখন আমাদের ইলম কিতাবের মধ্যে চলে গেছে, আমাদের সিনার ভিতরে আর ইলম নাই। যেমন আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি 7 লক্ষ হাদিস সনদ সহ আমার মুখস্থ। 7 লক্ষ হাদিসের থেকে আমি এই মাত্র কয়েক হাজার হাদিস এখানে লিখেছি, মানে 5,500 মতো হাদিস। 7 লক্ষ হাদিস সনদ সহ, মানে চেইন অফ হাদিস, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, 7 লক্ষ হাদিসের থেকে মাত্র কিছু হাদিস লিখেছি। কিন্তু এখন আমরা কি মনে করি? আমরা মনে করি যে না, ইমাম বুখারী এই বুখারী শরীফে যা লেখছে এটাই সব হাদিস, এছাড়া আর কোনো হাদিস নাই, এরকম আমাদের ভুল ধারণা। তো 200 বছর পর্যন্ত, সাহাবাদের যুগের পরেও 200 বছর পর্যন্ত হাদিসের নির্ভরতা ছিল হলো মুখস্থ করার উপরে। কিন্তু যখন থেকে কিতাব লেখা শুরু হয়ে গেছে, তখন থেকে আমাদের ইলম আর আমাদের অন্তরে, আমাদের সিনার ভিতরে আর ইলম থাকে নাই, তখন আমাদের ইলম কিতাবে চলে গেছে। আর আমাদের অন্তর
হাদিস থেকে খালি হয়ে গেছে। এখন জিজ্ঞেস করলে আমাদের এরকম খুব কম লোক পাওয়া যাবে যে 1000, 2000, 5000 হাদিস মুখস্থ বলতে পারবে। এরকম লোকের সংখ্যা বড় বড় আলেমদের মধ্যে তালাশ করলে খুব কম পাওয়া যাবে। তার কারণ আমরা কিতাব নির্ভর হয়ে গেছি। তো এই জন্য আরো কারণ উলামায়ে কেরাম লিখেছেন। যদি হাদিস লেখা মুখস্থ করা হয় তাহলে মানুষ চিন্তা করবে যে কিতাবে তো লেখাই আছে, আমার মুখস্থ করার আর কি দরকার, কিতাবে দেখলেই তো পাবো। যখন থেকে কিতাব সংকলন হয়ে গেছে আমরা তেমনই হয়ে গেছি, কিতাব নির্ভর হয়ে গেছি। এখানে একটা ঘটনা লিখেছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ঘটনা লিখেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়া শুরু করছেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন পড়া শুরু করছেন তো যে উস্তাদের কাছ থেকে পড়তেন ওটা সব কাপিতে লিখতেন, নোটবুকে লিখতেন। একদিন এমন হয়েছে একটা থলির ভিতরে ওই নোটবুক ছিল, এক জায়গায় বসা ছিলেন, থলিটা রাখা ছিল, তো কুকুর ওটা নিয়ে দৌড়ে চলে গেছে। কুকুর মনে করছে এর ভিতরে কোনো খাবার আছে, থলি দেখে কুকুর নিয়ে চলে গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ বসে বসে কান্না শুরু করে দিছে। একজনে দেখে বলে, তুমি কি জন্য কাঁদো কেন? বলে যে আমার সব এলেম এক ওই ব্যাগের ভিতরে ছিল, আমার থলির ভিতরে, আমার ওই ব্যাগ কুকুর নিয়ে চলে গেছে। তো লোক বলে, তোমার এলেম কুকুর নিয়ে চলে গেছে? তোমার এই এলেম তো শিখার থেকে না শিখেই ভালো, কুকুর তোমার এলেম নিয়ে চলে গেছে। তো এই কথা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির অন্তরে এমন ভাবে লাগছে, আচ্ছা এরকম। এরপরে থেকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যা পড়তেন সব মুখস্থ করতেন, কুকুর যেন আর না নিয়ে নিতে পারে। মানে যা পড়তেন সব মুখস্থ করতেন। যে লোক আমার বললো আমার এলেম কুকুর নিয়ে গেছে, তা তোমার এই এলেম তো শিখার থেকে না শিখাই ভালো, তাহলে আমি আর ওইরকম এলেম শিখতে চাই না। এই জন্য এই হাদিস লেখার আগে মুখস্থ করারই সিস্টেম ছিল এবং তারা এইভাবেই সংরক্ষণ করে। আরো কারণ হিসেবে উলামায়ে কেরাম লিখেছেন যে শুরুতে যখন কোরআনে কারীম নাজিল হতো, নাজিল হওয়ার সময় কোরআনে কারীম লেখা হতো কাগজের উপর, চামড়ার উপর, পাতার উপর, পাথরের উপর, কাঠের উপর, বিভিন্ন ভাবে লেখা হতো। যদি হাদিসও যদি ওইভাবে কাগজের উপর, পাথরের উপর মানুষ ওইভাবেই লিখতে, এছাড়া তার কোনো পদ্ধতি ছিল না। এখন কোনটা কোরআনের আয়াত আর কোনটা হাদিস এটা মানুষ কিভাবে পার্থক্য করত? শুরুতে পার্থক্য করা তাদের জন্য কঠিন হয়ে যেত। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে সবাইকে হাদিস লিখতে নিষেধ করেছেন, কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনে এবং বিশেষ বিশেষ লোকদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই হাদিস লেখার অনুমতি দিয়েছেন। তো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি দিয়েছেন, যেরকম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হলো, উনি যে সমস্ত হাদিস একত্রিত করেছিলেন ওটার নাম রেখেছিলেন সহিফায়ে সাদিকা। ঠিক উক্তুবলি আবু শাহ, আবু শাহর জন্য লেখো। ঠিক এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন সময় বিভিন্ন বাদশাদের কাছে চিঠি লিখেছেন, এগুলো হাদিস। তো এরকম লেখা যে নিষেধ তা নয়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ সময় যে লেখার অনুমতি দিয়েছেন বা লিখতে বলেছেন বা যারা লিখেছেন তাদেরকে নিষেধ করেন নাই। তো এর দ্বারা হাদিস লেখার অনুমতি তো বোঝা গেল যে হাদিস লিখলে কোনো অসুবিধা নেই। যেমন এর একটা উদাহরণ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজান মাসে জামাতের সাথে 2 রাত্র অথবা 3 রাত্র 20 রাকাত তারাবি সাহাবাদেরকে নিয়ে জামাতের সাথে পড়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 2 রাত্র অথবা 3 রাত্র জামাতের সাথে পড়েছেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের আগ্রহ দেখে আমি ভয় পাচ্ছি যে আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ না করে দেয়, এই জন্য তোমরা নিজেরা যার যার নামাজ বাসায় গিয়ে পড়ো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 দিন বা 3 দিন পড়া, এর দ্বারা কি বোঝা গেল যে জায়েজ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি আছে এবং নিষেধ যে কারণে করেছেন ওটাও একটা বিশেষ কারণ যে তোমাদের উপর ফরজ না হয়ে যায়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পার হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পার হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও অনেক দিন পার হয়ে গেছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 20 রাকাত সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে একমত হয়েছেন 20 রাকাত তারাবি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে পড়া শুরু করেছেন। তো এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাত্র বা 3 রাত্র পড়েছেন এটার দ্বারা এটাকে বলা হয় বয়ানে জাওয়াজ, মানে এটার দ্বারা জায়েজ যে এটা প্রমাণ হয়ে গেছে, সাবিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামকে হাদিস লেখার যে অনুমতি দিয়েছেন এবং কাউকে লেখার আদেশ করেছেন। তো এর দ্বারা হাদিস লেখার অনুমতি হয়ে গেছে। এখানে আরো লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমকে যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করার জন্য পরামর্শ দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুগে যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন তখন তার ইচ্ছা ছিল যে হাদিসকেও এভাবে একত্রিত করে সরকারি খাজানায় রেকর্ডে রাখা হোক। এই ধরনের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতভাব ছিল এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে তিনি পরামর্শ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামও পরামর্শ দিয়েছেন যে এটা খুব ভালো কাজ, অবশ্যই এটা করা দরকার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছিলেন যে এত বড় একটা কাজ আমি হাতে নিব, তো এই ব্যাপারে আমি ইস্তেখারা করি। তো একাধারে তিনি 1 মাস পর্যন্ত ইস্তেখারা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক গুরুত্বপূর্ণ জিনিস, 1 মাস পর্যন্ত ইস্তেখারা করেছেন যে আমি হাদিস যেভাবে কোরআনকে লিখে সরকারিভাবে রেকর্ডে রাখা হয়েছে এভাবে হাদিসকেও একত্রিত করে সমস্ত সাহাবায়ে কেরামের হাদিসকে একত্রিত করে তারা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করতে বলেছেন, এই সবগুলোকে একত্রিত করে সরকারিভাবে রেকর্ডে রাখা হোক। 1 মাস পর্যন্ত ইস্তেখারা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন। একত্রিত করে বললেন যে দেখো, আমি হাদিসকে একত্রিত করার জন্য চিন্তা করেছিলাম এবং আপনাদের সাথে আমি পরামর্শ করেছি, আপনারাও বলেছেন করা উচিত, কিন্তু তারপরে আমি 1 মাস ইস্তেখারা করার পরে আমার মনে এই জিনিসটা আসলো যে হাদিস একত্রিত করলে এরকম না হয় যেরকম আমাদের পূর্ববর্তী উম্মতের যা হয়েছে। পূর্ববর্তী উম্মতের হয়েছে যে তারা তাদের যুগের নবীর কথাকে এমন ভাবে সংরক্ষণ করতে করতে তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, যে কিতাব অর্থাৎ আল্লাহর যে কিতাব, ওই আল্লাহ তাআলার কিতাবের উপরে তাদের আগ্রহ কমে বরং নবীর যে হাদিস, ওই হাদিসের উপরে আগ্রহ তাদের বেশি হয়ে গেছিল, যার কারণে ওই সমস্ত কিতাব তারা শেষ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে নাই, মানে আল্লাহ তাআলার কিতাবকে সংরক্ষণ করে রাখতে পারে নাই। তো এই জন্য আমার ভয় হয় যে যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ওইরকম ভাবে সংগ্রহ করতে থাকি, এমন না হয় যে কোরআনে কারিমের উপরে মানুষের গুরুত্ব কমে যায়। তো এই জন্য আমি এটা করব না এবং কোরআন এবং হাদিসের সাথে আমি কোনো সময় এরকম মিক্স করতে চাই না। এরপরে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লিখেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাদিস বর্ণনা করার ব্যাপারে কঠোর হয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর হিসেবে পাঠাতেন তাদেরকে বলতেন যে আপনারা হাদিস কম বর্ণনা করবেন, বেশি মানুষকে কোরআনের দিকে ধাবিত করবেন, যেন মানুষ কোরআনের ব্যাপারে বেশি আগ্রহী হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও কি আপনি এইভাবে এখন যেভাবে হাদিস বর্ণনা করেন এইভাবে বর্ণনা করতেন? তো বলে যে না, আমি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এইভাবে হাদিস বলতাম এখন যেভাবে আমি হাদিস বর্ণনা করি, তাহলে হযরত আমাকে ছাড়তেন না, হযরত ওমর আমাকে ছাড়তেন না, ধরতেন আমাকে। যাই হোক, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সতর্কতার কারণে যে কোরআন নিয়ে মানুষ যেন ব্যস্ত থাকে, কোরআনকে ছেড়ে যেন হাদিস নিয়ে ব্যস্ত না হয়, এই জন্য তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে কোরআনের দিকে বেশি ধাবিত করার চেষ্টা করেছেন এবং আগ্রহী বানানোর চেষ্টা করেছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুগে
এই ধরনের শুধু এটাই নয়, এছাড়াও আরো অনেক এই ধরনের কাজ করেছেন যেটা পরবর্তীতে উম্মতের জন্য অনেক ভালো কাজ ছিল। তার মধ্যে একটা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আদেশ জারি করলেন যে যারা হজে আসে তারা যেন শুধু হজ করে, তারা যেন হজের সাথে উমরা না করে, উমরার জন্য যেন তারা ভিন্নভাবে আবার সফর করে আসে, তাহলে আল্লাহ তাআলার ঘর আবাদ হবে। আর ওই সময় তো এখন যেমন লোক হয় এত লোক হতো না, এই জন্য তিনি এই সিস্টেম চালু করলেন। এবং এই সিস্টেম চালু করার কারণে মানুষ ভিন্ন ভিন্ন হজ ছাড়াও উমরার জন্য সফর করা শুরু করলো। এবং এটা করতে করতে লোক এত বেড়ে গেল যে আল্লাহর ঘর আবাদ হয়ে গেল। এবং আজও পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিস্টেম জারি আছে যে মানুষ হজ ছাড়াও উমরা করার জন্য সফর করে যায়। এইভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলার ঘর আবাদ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেখারা করার পরে হাদিসকে এইভাবে একত্রিত করার যে চিন্তাধারা ছিল এটা তিনি বাদ দিলেন। তো এখন হাদিস একত্রিত করার ব্যাপারে সরকারিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন নাই। এবং এই হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। أخرج البيهقي في المدخل عن عروة بن الزبير رضي الله تعالى عنه أن عمر بن الخطاب أراد أن يكتب السنن যে তিনি এইভাবে সমস্ত হাদিস একত্রিত করার জন্য চিন্তা করেছিলেন, ইরাদা করেছিলেন। ফাতাফিকা উমরু ইস্তাখিরুল্লাহ ফিহা শাহরান, এক মাস পর্যন্ত তিনি ইস্তেখারা করলেন। সুম্মা আসবাহা ইয়াওমান আকাদ আযামাল্লাহু লাহু, যে এক মাস চিন্তা করার পরে তিনি ঠিক করলেন যে আমি যদি এইভাবে করি, যদি হাদিসকে একত্রিত করার চিন্তা করি, তাহলে মানুষ وأني ذكرت قوما قبلكم كتبوا كتبا فأكبوا عليها وتركوا كتاب الله, যে তারা নবীর কথাকে এইভাবে লিখতে লিখতে একত্রিত করতে করতে ওই দিকে বেশি আগ্রহ হওয়ার কারণে আল্লাহ তাআলার কিতাবকে তারা ছেড়ে দিয়েছে। وإني والله, আমিও ভয় পাচ্ছি, لا ألبس كتاب الله بشيء أبدا, যে আমি আল্লাহ তাআলার কিতাবকে অন্য জিনিসের দ্বারা অর্থাৎ হাদিসের দ্বারা মিক্স করতে চাই না। যাই হোক, এর কারণ হিসেবে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন যে পূর্ববর্তী উম্মত আল্লাহ তাআলার কিতাবের সাথে নবীর কথাকে মিক্স করে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলার কিতাবকে সংরক্ষণ করে রাখতে পারে নাই। এর কারণ হিসেবে উলামায়ে কেরাম লিখেছেন যে আসলে যে ভালোবাসা, যে মহাব্বত, এটার দুইটা ক্যাটাগরি থাকে। একটা হলো আকলি, আকলি মানে যেটা মানুষের এইভাবে মহাব্বত রাখা উচিত, যেমন আল্লাহর মহাব্বত, আল্লাহর রাসূলের মহাব্বত। এই যে মহাব্বতটা, এটা হলো গায়েবের মহাব্বত, মানে মানুষ না দেখেও এই মহাব্বতটা রাখবে। কিন্তু আরেকটা মহাব্বত হয়, ওটা হলো তাবিঈ। তাবিঈ মহাব্বত যেটা, এটা হলো যে জিনিস মানুষের সামনে থাকে এই জিনিসের মহাব্বত, ভালোবাসা। যেমন নিজের মহাব্বত, নিজের ছেলে সন্তানের মহাব্বত, স্ত্রী পুত্রের মহাব্বত, এগুলো হলো তাবিঈ মহাব্বত, যেটা উপস্থিত আছে এই কারণে এটার মহাব্বত। এবং অনেক সময় মানুষের এই যে তাবিঈ মহাব্বত, যেটা যে জাহিরি বাহ্যিক যে মহাব্বতটা, এই মহাব্বতটা অনেক সময় আকলি মহাব্বতের উপর অনেক সময় প্রাধান্য পায়। এর অনেক উদাহরণ আছে। যেমন যদি কোনো কামেল পীর হয় বা শেখ হয় বা এরকম কোনো উস্তাদ হয়, তাহলে তার ছাত্র বা তার মুরিদ পীরকে যত বেশি মহাব্বত করে বা ভালোবাসে, তার যত আলোচনা করে, ওই পীরের যে পীর আছে বা ওই উস্তাদের যে উস্তাদ আছে, তার সাথেও মহাব্বত আছে যেহেতু উস্তাদের উস্তাদ, কিন্তু তার এত আলোচনা করে না। দেখা যায় যে ঘন্টা ঘন্টা নিজের পীরের ব্যাপারে বা উস্তাদের ব্যাপারে মানুষ আলোচনা করে, কিন্তু ওই উস্তাদের ব্যাপারে তাকেও ভক্তি করে, কিন্তু ওইরকম ভাবে তার মনে আসে না। তার কারণ নিজের যে শেখ, নিজের যে পীর, এটা হলো তার কাছে এবং এটা জাহিরি। তার যে শেখ, এটা তার থেকে দূরে থাকে, গায়েব থাকে, যার কারণে এটা হলো আকলি মহাব্বত যেটাকে বলা হয়। তো ঠিক সাহাবায়ে কেরামের যে মহাব্বতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, এটা হলো আল্লাহ তাআলার সাথে যেটা মহাব্বত, এটা তো আকলি, এটা তো থাকতেই হবে যে আল্লাহর উপর মহাব্বত।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহব্বতটা ছিল, এই মহব্বতটা ছিল ফিতরি মহব্বত, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেটা, এটা হলো তাবিঈ মহব্বত, ফিতরি মহব্বত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি সাহাবায়ে কেরাম এইভাবে লেখা শুরু করতেন, তো করতে করতে এমন এক পর্যায়ে দাঁড়াইতো, যেহেতু আল্লাহ তাআলার মহব্বত যেটা, এটা তো আকলি মহব্বত, মানে এটা হলো মানুষের রাখতেই হবে। কিন্তু তাবিঈ এবং ফিতরি মহব্বত যেটা জাহিরি, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বেশি হয়ে যেত। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর সাহাবায়ে কেরাম এত বেশি আগ্রহী হতেন যে কোরআনে কারিমের উপর আগ্রহ একটু কমে যেত। কিন্তু এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত। কিন্তু যখন সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেল, তাবেঈনদের যুগ, তো তাবেঈনদের যুগে যেমন আল্লাহ তাআলার মহব্বত আকলি, অর্থাৎ থাকতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আকলি। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেঈনদের সামনে নাই। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম এমন ভাবে করে দিয়েছেন যে সাহাবাদের যুগের পরে তাবেঈন যারা, তারা এই হাদিসকে সংরক্ষণ করা শুরু করেছেন এবং তারা এই হাদিসকে লিখে একত্রিত করা শুরু করেছেন। আরো একটা জিনিস হলো যে সাহাবাদের শুরু যুগে সনদের কোনো প্রয়োজন ছিল না। কোন সাহাবী এটা বলতো না যে এই হাদিস আপনি কার কাছ থেকে শুনেছেন। তার কারণ সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন। কিন্তু সাহাবায়ে কেরামের শেষ যুগে সাহাবায়ে কেরাম এখনো জীবিত, কিন্তু একই সময় সাহাবায়ে কেরামের সাথে কিন্তু তাবেঈনও হয়ে গেছেন, তাবেঈনও হয়ে গেছেন। কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মুসলমানরা আসতে পারতেন না। দূর দূরান্ত থেকে তারা গ্রুপ হিসেবে আসতেন এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতেন। ঈমান আনার পরে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন এগুলো সংরক্ষণ করে নিজের এলাকায় চলে যেতেন। নিজের এলাকায় যাওয়ার পরে যারা এদের কথায় যারা ঈমান আনলো, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তারা তাবেঈন, মানে তার কারণ যারা হুজুরকে দেখলেন, দেখে গেলেন, এরা সাহাবী। কিন্তু তার এলাকার যারা হুজুরকে দেখেন নাই, তারা তাবেঈন। তো একই যুগে সাহাবা, একই যুগে তাবেঈন। আবার ওই সাহাবাদেরকে যারা দেখে নাই, এই তাবেঈনদের কথায় যারা ঈমান আনলেন, এখনো হুজুর জীবিত, তারা তাবেঈনও না, বরং তারা তাবেঈন। তো একই যুগে দেখা গেছে যে সাহাবাদের যুগেই হুজুর এখনো জীবিত, হুজুরের যুগেই তাবেঈন এবং তাবেঈন আছে। এরপরে আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন সাহাবাদের যুগ শেষ হওয়া শুরু হলো, তখন তাবেঈন এবং তাবেঈনের যুগ পুরোপুরি ভাবে তাদেরই সংখ্যা বেশি। তখন হাদিস বর্ণনা করার ব্যাপারে সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেলেন এবং তাবেঈন এবং তাবেঈন সতর্ক হয়ে গেলেন এবং তখন তারা সনদ জিজ্ঞেস করতেন। তার কারণ খায়রুল কুরুন, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে তার পরবর্তী যুগ, তারপরে তার পরবর্তী যুগ। তো এখন একই সাথে ওই যে তাবেঈন বা তাবেঈন, তার পরের লোকও কিন্তু এখনো হয়ে গেল। তো ওই তাবেঈনদেরকে দেখে যারা ঈমান আনলো, এখনো কিন্তু সাহাবাদের যুগ আছে, তারা তো তাবেঈনও না, বরং তার পরবর্তী যুগের লোক হয়ে গেল। তখন সাহাবাদের মধ্যে এখনো সাহাবায়ে কেরাম জীবিত, তখন আস্তে আস্তে সনদের সিস্টেম শুরু হয়ে গেল। সনদ বলতে যে জিজ্ঞেস করা যে এই হাদিস আপনি কার কাছ থেকে শুনেছেন, এই হাদিস আপনি কার কাছ থেকে শুনেছেন, সে কার কাছ থেকে শুনেছে, এটার প্রয়োজন শুরু হয়ে গেল। এবং এটা যদি ধরা হয় তাহলে 50 হিজরির থেকে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো 40 বছর পরের থেকে এখনো সাহাবায়ে কেরাম জীবিত, কিন্তু তারপরেও সনদের প্রয়োজন শুরু হয়ে গেল। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বর্ণনা করেছেন যে
সাহাবায়ে কেরামের যেটা যুগ ছিল, সাহাবায়ে কেরাম অর্থাৎ হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, উনি বলেন যে সালাফ অর্থাৎ সাহাবা তাদের সনদের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যখন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল এবং বিভিন্ন পথভ্রষ্ট গুমরাহ গ্রুপ ফেরকা যখন শুরু হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম বলতেন সাম্মু লানা রিজালাকুম, এই যে হাদিস বর্ণনা করলে এই হাদিসের সনদ বর্ণনা করো, সনদে কে কে আছে, যে এই হাদিসের সনদের ভিতরে যারা বর্ণনাকারী তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক নাকি কোনো গুমরাহ ফিরকা কেউ বর্ণনাকারী আছে। তার কারণ 40 হিজরির পরে থেকে এই বিভিন্ন যে গুমরাহ ফিরকা যেগুলি মুতাজিলা, শিয়া, খারিজি, এদের আবির্ভাব শুরু হয়ে গেল। খারিজি হলো যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ মনে করত, কাফের বলতো। এটা একটা লম্বা ইতিহাস। এবং শিয়া যারা যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করত এবং অন্যদেরকে খারাপ বলতো, এরা হলো শিয়া। এরপরে আরো গ্রুপ হয়ে গেল মুতাজিলা, যারা ওই যুগে ইসলামকে, দিনকে তাদের ব্রেন দ্বারা বুঝতে চাইতো, আকল দিয়ে বুঝতে চাইতো এবং বিভিন্ন জিনিসকে তারা অস্বীকার করত, যেটা তাদের বুঝে আসতো না এটাই অস্বীকার করত। তো তারা হলো মুতাজিলা। তো এই বিভিন্ন গুমরাহ ফিরকা ওই সময় শুরু হয়ে গেল এবং তখনই ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তখন যে গুমরাহ ফিরকা যখন শুরু হলো তখনই আমাদের সনদের প্রয়োজন হলো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমা মুসলিমের ভিতরে লিখেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে যখন মানুষ সব ধরনের জীবজন্তুর উপরে সওয়ারি শুরু করলো, এটা একটা উদাহরণ, যে সব ধরনের জীবজন্তুর উপরে যখন মানুষ বসা শুরু করলো তখনই মানুষ যারা বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী, তখন তাদের ব্যাপারে মানুষ আলোচনা সমালোচনা শুরু করলো। অর্থাৎ যখন মানুষ সব ধরনের হাদিস, কে বর্ণনাকারী কে কি, যখন মানুষ ভালোর সাথে খারাপ, খারাপের সাথে ভালো মিক্স করা শুরু করলো তখনই সনদের প্রয়োজন হলো। ঠিক এমনই ভাবে সনদের এই সিস্টেম এটা চালু হয়ে গেল। তখন এটা যখন সনদের সিস্টেম চালু হয়ে গেল তখন এটার উপরে উলামায়ে কেরাম মেহনত করা শুরু করলেন। কিন্তু এখন দেখা গেছে যে সনদ এইভাবে লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হতে হতে অনেক লম্বা হয়ে যাচ্ছে। হাদিস হলো ছোট কিন্তু সনদ হলো যে অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, কিন্তু হাদিসটা হলো ছোট। যেমন মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা কতটুকু, কিন্তু এখন যদি সনদ অনেক লম্বা হয়ে যায়, তো এরকম এখন সাহাবাদের যুগ এখনো আছে, এরকম অবস্থাতেই এরকম শুরু হয়ে গেছে। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে হাদিসকে এখন একত্রিত করা দরকার। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এটা চিন্তা করলেন যে হাদিস, কিন্তু ওই যে মুহাদ্দিসিন যারা তারা তাদের হিসাবে কিন্তু হাদিস ওই সনদের সাথে এবং হাদিসের সাথে ওই মতনের সাথে মিলে ব্যক্তিগতভাবে যার যার হিসাবে করা শুরু করেছেন। কিন্তু হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন যে সরকারিভাবে এইভাবে হাদিসকে একত্রিত করা দরকার এবং করা উচিত, যেন হাদিসের মধ্যে মানুষ এরকম ভালো খারাপ মিক্স করতে না পারে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন আমির হলেন তখন তিনি চিন্তা করলেন যে এইভাবে আমাদের করা দরকার। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের মেয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের মেয়ে হলো হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নানী, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনি হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নানী। তো এই হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, মানে এক হিসাবে আত্মীয়।
তো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনার যে গভর্নর ছিলেন তার নাম ছিল কাজী আবু বকর ইবনে হাজম। তাকে লিখলেন যে মদিনায় যত হাদিস আছে এই সমস্ত হাদিসকে আপনি একত্রিত করেন এবং এই সমস্ত হাদিসকে একত্রিত করে আপনি আমার কাছে পাঠান। তার কারণ আমি ভয় পাচ্ছি যে আস্তে আস্তে ইলমে হাদিস এগুলো না মিটে যায় এবং এটা সংরক্ষণ করা জরুরি। এবং উলামায়ে কেরাম যদি এইভাবে মারা যায়, এখন যারা হাদিস মুখস্থ যারা আছেন তারা যখন মারা যাবেন তখন এইভাবে হাদিস আস্তে আস্তে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। এবং তিনি বললেন যে বিশেষভাবে আব্দুর রহমান ইবনে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স তিনি মারা গেছেন 98 হিজরিতে। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত কাসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা গেছেন 120 হিজরিতে। যে ওনাদের হাদিসগুলো বিশেষভাবে ওনারা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন এগুলো অবশ্যই পাঠাবেন। এবং এই একই আদেশ তিনি অন্যান্য যে গভর্নর যারা বিভিন্ন জায়গায় ছিলেন তাদের সবার কাছে পাঠালেন যে আপনারা হাদিস একত্রিত করে আমার এখানে পাঠান। ওনার ইচ্ছা ছিল যে সমস্ত হাদিস যদি একত্রিত হয়ে যায় তখন ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইকে তিনি বলবেন যে আপনি সমস্ত হাদিসকে আপনি মানে একত্রিত করেন এবং এগুলোকে আপনি গুছায় মানে সংরক্ষণ করেন যে কিভাবে এটাকে তরতিব দেওয়া যায়। সমস্ত গভর্নর যারা তাদের কাছে যখন এই চিঠি পৌঁছলো তারা হাদিস একত্রিত করা শুরু করলো। কিন্তু তারা একত্রিত করা শুরু করলো ঠিকই, কিন্তু তখন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যে খলিফা হলো ওয়ালিদ, কিন্তু ওয়ালিদ হলো এরকম যে তার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না, তার এই হাদিস ইলম এগুলির ব্যাপারে তার কোনো, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পরে যে খলিফা হলো বাদশাহ হলো তার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না। এখন ওই যে অর্ডার যে দেওয়া হয়েছিল, তো যারা যারা গভর্নররা করেছে, যারা করতেছিল যাদের নিজেদের আগ্রহ নেই তারা করতেছিল না, তার কারণ বাদশার পক্ষ থেকে এখন যে পরবর্তী বাদশা তার পক্ষ থেকে আর কোনো আগ্রহ ছিল না। কিন্তু ওই যে গভর্নর যারা তারা যে উলামায়ে কেরামদেরকে যে দায়িত্ব দিছিল যে আপনারা আপনাদের যে সমস্ত হাদিস আছে একত্রিত করেন, উলামায়ে কেরাম আর ওটা বন্ধ করে নেই, তারা তাদের কাজ চালিয়ে গেছে, তারা হাদিস একত্রিত করা শুরু করছে। তো এইভাবে উলামায়ে কেরাম একত্রিত করতে করতে হাদিস একত্রিত হয়ে গেছে, সরকারিভাবে আর করার প্রয়োজন পড়ে নাই, কিন্তু উলামায়ে কেরাম হাদিসকে একত্রিত করা শুরু করছেন এবং একত্রিত হয়েও গেছে। যাই হোক, তো এক হিসেবে বলতে গেলে যে হাদিস যে এক হিসেবে যে একত্রিত হয়ে গেছে, যদিও সরকারিভাবে হয় নাই হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কারণে, কিন্তু যে একত্রিত হয়েছে উলামায়ে কেরামের দ্বারা, এটার আসল মেইন কারণ হলো হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তো ওনারই আগ্রহ এবং ওনারই ইচ্ছার উপরে, যদিও উনি মারা গিয়েছিলেন। যাই হোক, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে খায়রুল কুরুন কিভাবে আগে পিছে একসাথে লম্বা হিসাব করলে কিভাবে হয়, চওড়া হিসাব করলে কিভাবে হয়, এটার উপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে খায়রুল কুরুন কাকে বলে এবং কিভাবে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।